আপনাদেরকে আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমাদের নবীকে গালাগালি করে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো ওই আবু রাফেকে হত্যা করতে পারবা? ডাইরেক্ট মারহাবা বলেন। মারহাবা। সাহাবায়ে কেরামদের মধ্যে একদম পিন পতন, নীরবতা চলছে, কেউ কোনো টু শব্দ করছেন না। এমন সময় একজন সাহাবী সামনে থেকে দাঁড়ালেন, তিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনি বললেন সে হেজাজের বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, সে হেজাজের একজন অধিপতি, সে জাতি ইহুদি, হেজাজ নগরীর মধ্যে তার বসবাস, মদিনার মধ্যে সে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি হুকুম দেন, আমি বড় কোটিপতি দেখব না, বড় নেতা দেখব না। আপনি হুকুম দিলে আমি ইহুদি খ্রিস্টান কিচ্ছু দেখব না। হুকুম দিতে দেরি, নবী শত্রুকে হত্যা করতে আমার দেরি হবে না। একে বলে আশিকে রাসূল, বলে একে কি বলে? সে যেই হোক, তোয়াক্কা করার কোনো টাইম নাই। কথা বলেন না কেন? আর এটাই কোরআনের নির্দেশ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখেন কোরআনের নির্দেশ কি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, অভিভাবক রূপে, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইন হরফে শর্ত লাগে। আল্লাহ বললেন, যদি তোমাদের বাপ দাদা, তোমাদের ভাইয়েরা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে বাপ-দাদার ভাইদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একটু জোরে বলুন না কেন? ঘোষণা কার? আল্লাহ। আর জোরে জোরে বলুন। আর একবার। আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমি কার? আপনারা কার? হুকুম চলবে কার? চলে কার? বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনের একটা আইন আছে? কথা বলেন না কেন? আছে। যত নেতা খেতা বক্তৃতা আপনাদের সামনে দেয়, সব নেতারা বক্তৃতা দেয় আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। বলেন তো, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? না না, আসতে বলেন কেন? একটু জোরে বলেন, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? যারা পিছনে বললো না, এরা বোধহয় মিস্টার আব্রাহাম লিঙ্কনের ধরেন লোক। একটু জোরে বলেন, গণতন্ত্র কি কোরআনের কোনো বিধান? সুতরাং আমি পরিষ্কার আজকে আপনাদের শেরপুর জেলার এই কুমরি কাটাজান বাজিত খেলে ইউনিয়নের মাটিতে বলে যাচ্ছে, আল্লাহর কোরআন হাতে করে আমরা কার্ল মার্কস দেখেছি, আমরা ব্রিটিশ দেখেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা রাজতন্ত্রের বিষ বাষ্প দেখেছি, আমরা কিন্তু সমাজতন্ত্রের বিষ বাষ্পের খবর জানি, আমরা গণতন্ত্রের বিষ বাষ্পের খবর জানি, আমরা কিন্তু সব কিছুই দেখেছি। দেখা আমাদের শেষ। 52 বছরের ইতিহাস আমরা জানি, সব ইতিহাসকে দেখেছি, সব ব্যক্তিকে দেখেছি। এইবার সব কিছুর মুখে আমরা চুনকালি মেরে বাংলাদেশের আগামীর সমাজ আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। কোরআনের বাইরে কিচ্ছু চাই না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি তো ইন্নী সাকিম বলে নিজেকে অসুস্থ বলেছিলাম, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাকে ধরে বসেন। এই জন্য আজকের হাসরের ময়দানে কিছুই করতে পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। লোকেরা মুসা কালিমুল্লাহর কাছে গেলে মুসা কালিমুল্লাহ বলবেন, আসলে আমি যে এক থাপ্পড় দিয়ে একটা কীর্তি মেরে ফেলেছিলাম, যে কারণে আল্লাহ না জানে আমাকে ধরে বসেন, আমি নিজেই ভয়ের মধ্যে আছি। শেষ পর্যন্ত হযরতে ঈসা রূহুল্লাহর কাছে সবাই যাবে। গেলে হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমাকে মানুষজন আল্লাহর বেটা বলতো, বেটা। খ্রিস্টানগণ আল্লাহর বেটা বলতো। না জানি ব্যাপারে আমাকে ধরে ফেলা হয়, আমি নিজেই বড় পেরেশানির মধ্যে আছি। শেষ পর্যন্ত সবাই
বিশ্ব নবী মুস্তাফার দরবারে হাজিরা দিবে। হুজুর আপনি আজকে কিছু একটা করেন, আমার নেতা আপনার নেতা, যেই দিন হাসরের ময়দানে কোন নেতার বেল থাকবে না, কোন নেতা নিজের কদম তুলতেই ভয় পাবে, সেই দিন সমস্ত নবীরাও ভীত সন্ত্রস্ত থাকবে। ওই দিন আমার আপনার নেতা আল্লাহর কাছে সুপারিশ করবেন, যেই নেতা মানুষকে জাহান্নাম থেকে টেনে বের করে করে জান্নাত দিয়ে দিবেন। আরে গোলামি করতে হলে সেই নেতার গোলামি করব, জীবন দিতে হইলে সেই নেতার জীবন দিব। কোন আতি নেতা পাতি নেতা কোন চামচার জন্য জীবন দিব না, নেতার জন্য, নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে? আল্লাহু আকবার বলা। সম্মানিত উপস্থিতি, যেই নবী পৃথিবীর জমিন থেকে কদম তুলেছেন, চোখটা বন্ধ করেছেন, চোখ খুলে দেখেছেন আর সে আজিম পৌঁছে গেছেন, তো তাকে নেতা না মেনে নেতা মানবো কাকে? কথা বল না। যার মুখ দিয়ে গাঁজার গন্ধ করে তাকে নেতা মানবো? কথা বলেন, কথা বলেন। যে মাদকাসক্ত তাকে নেতা মানবো? তাহলে এখন একটা স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা। আপনারা কি বলবেন? বিশ্ব নবী মুস্তাফা। ভাই দেন তো স্লোগান, আপনি ধরেন, আপনার গলা হেভি গলা, বলেন আমার নেতা তোমার নেতা। ওনারা বিশ্ব নবী মুস্তাফা বলেন, আপনি এমনি কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা। ওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. وقال رسول الله محبت সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله। এক আওয়াজে একটু